আমাদের আজকের এই মানববন্ধনে আমার এক বন্ধুবান যে মৎস্য অফিসে কাজ করেন, মৎস্য অফিসে থাকেন, উনি এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যে অভিযোগ, আপনাদের কোনো যদি অভিযোগ থাকে, কোনো দাবি থাকে, আপনারা এই মানববন্ধনে সেটা উপস্থাপন করুন। আমি কথা দিচ্ছি, এখানে আমাদের সাবেক মেম্বার আছেন, উনি আমাদের বাবার একজন প্রভাবশালী সদস্য, জনসুরক্ষা মঞ্চের সহসভাপতি, উনি সহ আপনাদের প্রতিনিধিকে নিয়ে আমি মৎস্য অফিসের কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করব। আপনি জানেন এখানে সবাই গরিব মানুষ, মাতার বাড়ি যে একটা বিশাল একটা আয়ের উৎস, সেটা কয়লা বিদ্যুৎ প্রকল্পের নামে এটা পরিবেশবাদী, এটা পরিবেশ বিধ্বংসী এটা প্রকল্প নির্মাণ করে এই জায়গাগুলো নিয়ে গেছে। এখন এই মাতার বাড়ির মানুষ খুব কষ্টে আছে। অনেকে বলে আমরা যখন মহেশখালীর বাইরে যাই তখন আমাদেরকে বলে আমরা সিঙ্গাপুরের মানুষ। আসলে সিঙ্গাপুরের মানুষ কতদের সুখী আছে, এখানে না আসলে, এখানে না দেখলে সেটা বোঝা মুশকিল। আমরা জানি আমরা এই এলাকার মানুষ, আমরা কত কষ্টে আছি। এখন তার মধ্যে যদি কোন বাহিনীর দ্বারা, কোন সংগঠনের দ্বারা, কোন সংস্থার দ্বারা, কোন ব্যক্তির দ্বারা যদি জেলে ভাইরা যদি হয়রানির শিকার হয়, তা অগ্রহণযোগ্য এবং কখনো সেটা মেনে নেওয়া যায় না এবং মানব না আমরা। একই সাথে আপনি বিবেচনা করে, আমি এখানে এসে একটা কথা শুনলাম, এখানে বোট সাম্পান অর্থাৎ মাছ ধরার বোট যেগুলো আছে সেগুলো লাইসেন্স করা হচ্ছে, নিবন্ধন করা হচ্ছে। এই নিবন্ধনের দ্বারা যদি কোনো টাকার যদি অর্থের যদি কোনো বেশ সেটা মনে করে আপনি বিবেচনা করবেন, আপনি অফিসারের সাথে কথা বলবেন। আপনি একজন সচেতন নাগরিক এবং আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, আমরা সেটাও জানি। আপনি পরিবেশ নিয়ে কাজ করেন, আমরা সেটাও জানি। আপনি সবসময় ধন্যবাদ। আসলে আজকের এখানে পরিবেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাধা এবং জনসুরক্ষা মঞ্চের আওতাধীন পরিবেশ রক্ষা এবং জেলেদের জীবন জীবিকা রক্ষার্থে আজকের এই মানববন্ধনে ভাই আবুল ভাই যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই সময় আমি কয়েকটা কথা বলবো। পরিবেশের ব্যাপারে বলবো, আমরা লোকালয় পরিবেশ থেকে এলাকার পরিবেশ রক্ষার আগে আমরা প্রত্যেকের নিজ থেকে নিজের এলাকার পরিবেশ রক্ষা করবো। নিজের আশেপাশে যে পরিবেশটা আছে ওটা আমরা রক্ষা করবো। পরিবেশ কিভাবে রক্ষা করতে হয় অন্তত 5 বছরের বয়স থেকে সবাই জানে, এটা বেশি কিছু বলার দরকার নেই। আমি এটাই বলবো, ছেলেদের জীবন জীবিকা সুরক্ষার ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিশেষ করে সেটা হচ্ছে মাদারবাড়ি সারের জেলে, আপনাদের এই সারের জেলের মধ্যে অর্থাৎ মৎস্যবন্দর, অত্যাধুনিক একটা মৎস্যবন্দর আপনি যদি বলতে চান, তাহলে এই জেলেদের সুরক্ষার জন্য এই মৎস্যবন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আজকে আমি যে আসলাম, আমরা জেলে ভাইয়েরা যারা সাগরে মাছ ধরতে চাই, যাদের বোট আছে, যারা আছেন, তাদেরকে অনুমতিপত্র নেওয়ার জন্য এবং লাইসেন্স দেওয়ার জন্য সরকার আহ্বান করেছেন। কিন্তু এখানে আমার সনাতন মহল কতগুলো ভাইয়েরা বলছে যে টাকাটা বিষয়ে যাচ্ছে। আসলে আমরা হয়তো অবগত নয় যে যতটুকু জানা, কারণ একটা লাইসেন্স বা অনুমতিপত্র করতে গেলে 40 থেকে 50,000 টাকা খরচ হয়। যারা লাইসেন্স করেছে বিগত তারা খুব ভালো করেই জানেন। এটা হচ্ছে একটা সুযোগ দেওয়া হয়েছে, 3,500 টাকার কথা যেটা বলা হয়েছে, এটা একটা প্যাকেজের মতো। বিভিন্ন কোম্পানির যে প্যাকেজ দেওয়া হয় সেটা সেম একটা প্যাকেজের মতো। এখানে বিভিন্ন ধরনের কাগজপত্র দিতে হয়, সে কাগজপত্র সংগ্রহ করতে গেলে তার 1 সপ্তাহ 1 মাস সময় লাগে, যার কারণে তাকে ওই উপজেলাতে গিয়ে কয়েকবার করে যেতে গেলে তার মিনিমাম 2,000 টাকা খরচ হবে। তো সুতরাং সবকিছু বিবেচনা করে দেখতেছি তার থেকে আমাদের এই আজকের এই ক্যাম্পিং এর মধ্যে যদি আপনারা 3,500 টাকা দেন, তাহলে একটা আইডি কার্ড আর একটা কপি ছবি দিলে এবং মোবাইল নম্বর সহ দিলে আপনাদের অনুমতিপত্র আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমার জেলে ভাইয়েরা খুবই গরিব, অসহায় এবং তাদের টাকা পয়সার অভাব, এটা আমি জানি। আমি শুধু জানি না, এটা আমি প্র্যাকটিক্যালি স্বয়ং নিজের স্বয়ং আমি একদম সাক্ষী হিসেবে আছি। গত 7-8 বছর ধরে আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমি খুব ভালো করে জানি আপনাদের পেটের খিদে কোথায়, আপনাদের অভাব কোথায়, আপনাদের জ্বালা কোথায়, আপনাদের যন্ত্রণা কোথায়, আমি খুব ভালো করেই জানি। সুতরাং আমি আহ্বান করবো আপনাদের এলাকার ছেলে হিসেবে এই 3,500 টাকা দিয়ে যদি আপনারা এটা করে দেবেন, আপনাদেরও ফায়দা হবে, আপনাদের উপকার হবে। কারণ 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, আপনারা এখানে সামনে চেকপোস্ট বসানো
তখন অত টাকা কোথা থেকে দিবেন? সুতরাং আমি আহ্বান করবো আপনাদের এলাকার ভাই হিসাবে, আপনাদের এলাকার ছেলে হিসাবে, এটা সামান্য কিছু বিষয় নয়। সুতরাং আপনারা জেলেদের আরেকটা বিষয় আমি বলবো, যারা চাউল বিতরণ করা হয়েছিল ওখানে অনেক জেলেভাইয়েরা নিবন্ধিত জেলেভাইয়েরা কাঠদারি জেলেভাইয়েরা চাউল পাই নাই, কারণ ওনারা হয়তো বুঝে না, ওনারা মনে করতেছে আমাদেরটা কেটে গেছে। আসলে আপনাদের কারোটা কাটে নাই, একমাত্র কেটে গেছে কাদের? যারা বিদেশ গেছে প্রবাসী এবং যারা মারা গেছে। এই দুইটা লোক ছাড়া আরেকটা সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরটা কেটে গেছে। বাকিগুলো ওকে আছে। যারা হালনাগাদের সময় উপস্থিত হয় নাই তাদের তালিকা আসে নাই। যারা হালনাগাদ করেন নাই আপনারা অবশ্যই হালনাগাদ করে নেবেন, না হলে কেটে যাবে। সুতরাং এটাই বলবো, চাউলের বরাদ্দ বিগত যে চাউল বরাদ্দ হয়েছিল সরকার খুব সীমিত চাউলের বরাদ্দ করেছিল। মনে করেন আপনার 9.5 নম্বর ওয়ার্ডের মধ্যে 700 জনের তালিকা আওতাভুক্ত আছে, ওখানে চাউলের বরাদ্দ আসছে মাত্র 186 জনের। তাহলে আপনারা হিসেব করে দেখেন 700 থেকে 186 জন চাউল পাইছে, তাহলে বাকিরা পাই নাই। এটা কি কারণে দোষ? এটা সরকার যখন দেয় নাই তাহলে আমরা কোথেকে দিব? সুতরাং বুঝতে হবে, সবাইকে মানতে হবে যে আমাদেরটা কেটে যায় নাই, জেলে ঘাট আরো কাটে নাই। শুধু কাটছে কাদের? ওই আমি তাদেরকে বলছি যারা সরকারি চাকরিজীবী প্রবাসী এবং মৃত, তাদের গোড়ায় কেটে গেছে। সুতরাং আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, যদি না বুঝে থাকেন, অন্তত এখানকার আজকে যে উপস্থিত হয়েছে সাবেক মেম্বার হামিদ ভাইকে এবং আপনাদের প্রতিনিধি এখানে আপনার মহলে মেম্বার আছে ওনার মাধ্যমে এবং বর্তমান রানিং মেম্বার যিনি আছেন ওনার মাধ্যমে যে যেভাবে করেন যোগাযোগ করে আপনাদের দুঃখ দুর্দশার কথা বলে ঝগড়া করে ইয়া করে কখনো কিছু সমাধান করা যায় না। অবশ্যই সুন্দর করে কথাবার্তার মাধ্যম দিয়ে সবকিছু জয় করা যায়। সুতরাং আমাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই মানববন্ধন সফল হোক, সার্থক হোক, সারের জন্য মাতারবাড়িবাসী সফল হোক। এই হলো আমার সংক্ষিপ্ত বক্তব্য, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।